উচ্চারণ করছি। এবার আপনাদের কেউ হয়তো রান্না করবে, সবসময় এটা হয়, সংসারে যে থাকবে তার মাথায় অন্য কিছু হচ্ছে, বাবা ষোলমালা কখন করব, বিকেলের দিকে তো ওইটা আছে। এই যে মনটা চলে যাচ্ছে, তার মানে সেই জন্যে এ তো আমার যতটা সময় লাগবে ততটাই লাগবে। সেই জন্য ফর্মুলা কি, না আমার সামনে একটা মহামন্ত্র, আর এই মহামন্ত্র দিয়ে আমি ভগবানকে প্রসন্ন করতে চাই, সুন্দর করে জপ করে, যেমন প্রভুপাদ শিখেছে। একটা মন্ত্র, আমার কাছে 16 মালা না, আমার কাছে যে মন্ত্রটা করছি এটাই টার্গেট, বাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সুন্দর করে পুরো মনটা। আর ওই দিকে নয় যে কখন আমি ছেলের টিফিন বানাবো, বা কখন আমি অফিস যাব, কখন 16 মালা হবে, দেখি তো কতগুলো হয়েছে। মুখে উচ্চারণ করছে কিন্তু মন চলে যাচ্ছে এইসব চিন্তায়। তাহলে ওয়ান মন্ত্র এট এ টাইম মানে। তো আমরা এবার পরবর্তীতে এবার মন দিয়ে শুনবেন, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। শুনে সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে, করার জন্য লিখে নিতে হবে। লেখাটা খুব জরুরি। প্রভুপাদ বলেন যে রাইটিং মিনস রিমেম্বারিং। এটা লিখে নিন প্রভুপাদের এই কোটটা। প্রভুপাদ সবসময় বলতেন রাইটিং মিনস রিমেম্বারিং, মানে লিখলে, যেই তুমি লিখবে অমনি তোমার মনে গেঁথে যাবে। রাইটিং মিনস রিমেম্বারিং। তো যারা লিখতে জানেন না তারা মনোসংযোগ করে শুনবেন, আর লেখার পর দু চারজনকে বলবেন এই জিনিসটা, "এই জানিস, আমি ওই দিন ক্লাসে দেখলাম নাটকে কি সুন্দর হলো।" যেই বললেন ওটা আরো ভেতরে ডিপ ঢুকে যাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য শুনে আরেকজন ভক্তকে বলা, সে শুনতে না চাইলেও বলবেন, নিজের উপকারের জন্য। কারণ আপনি বললেই আপনার মনের মধ্যে গেঁথে যাবে, গেঁথে গেলে তবে সেটা জীবনে উতরাতে পারা যাবে। না হলে কানে শুনে ভুলে যাব, আর জীবনে সেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে। এর আগের দিন একটা কথা শুনলাম, ভালো করে মন দিয়ে শুনুন। গৌর গোবিন্দ স্বামী মহারাজ ছিল প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য। উনি বলছেন যে এই যে এই যেমন আজকে এটা প্রোগ্রাম হচ্ছে, এটা কোনো লেকচার নয়, এটা ছিল প্রভুপাদ বলছেন যে আমি যে মন্দিরগুলো বানিয়েছি, গৌর গোবিন্দ মহারাজ বলছেন প্রভুপাদ মন্দির আমাদের বানিয়েছে, মন্দিরটা হচ্ছে একটা কান্নার সেন্টার। কিসের সেন্টার? ক্রাইং সেন্টার। মন্দির মানে ক্রাইং সেন্টার। তো আমাদের কাছে, আমরা, মন্দির মানে হচ্ছে হসপিটাল, এটা ট্রিটমেন্টের জন্য। তো যাই হোক, এবার নাটকের অংশটা শুনি, সবাই মন দিয়ে শুনবেন। আর ভাববেন যে আমার ভালো করে জব করতে চাই, আমি এই নাটকটার প্রত্যেকটা নখানা চাবি খুলবো আমার জীবনে। অর্পিতা এই মাতাজি, প্রভু অর্পিতা মাতাজি কি বলতে চাইছিল? হ্যাঁ, বলুন বলুন মাতাজি, সরি। না প্রভু, ওই যে ওইটাই বললাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র মূল কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণ করা একমাত্র উদ্দেশ্য। কত মালা হলো এটা, এটার বেশি একদম, এইটাই হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, কত মালা হয়ে গেছে, কত বাকি আছে, এই বানাতে হবে না। আমার সামনে মন খুব শয়তান, যেই বলবেন মনকে তোকে বেশি করতে হবে না, তুই এই সামনের মালাটা শুধু কর, তাহলে আর মন এত চিন্তা করবে না। সেই জন্য ওয়ান মন্ত্র অ্যাট এ টাইম, আমার কাছে এখন এটাই টার্গেট। এইটা সুন্দর করে জপ করবো, যেই হয়ে গেল পরেরটাই। এটাই শুধু আমার সামনে পুরো একখানা মহামন্ত্র। আমার কাছে 16 মালা নয়, 32 মালা নয়, কিচ্ছু না। একটা মহামন্ত্র আমি ভালো করে করে গৌরনিতাইকে, রাধা কৃষ্ণকে, গুরু গৌরাঙ্গকে প্লিজ করবো, বাস। তারা শুনছে মানে কি, আমার একটা মহামন্ত্র চারটিখানি কথা না, সবাই বলছে যে তারা এত খুশি হচ্ছে, আমি হয়তো বুঝতে পারছি না। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে গানে, দেখুন প্রত্যেকটা বৈষ্ণবের মনে ইচ্ছা কি, বৈষ্ণবরা সব থেকে খুশি হয় তাদের বাড়িতে ডেকে প্রসাদ পাওয়ানো তো গৃহস্থের কর্তব্য, কিন্তু তাতে বৈষ্ণব প্রসন্ন হয় না। সাচ্চা বৈষ্ণব প্রসন্ন হয় যখন দেখে তার শিক্ষা অনুযায়ী সে পালন করছে। তাকে যদি আপনি বাড়িতে থেকে নাও খাওয়ান, একটা ফলও দিয়ে একটু বসে জল দিন, আর আপনি, সে যদি দেখে যে আপনি খুব সিরিয়াস হয়ে গেছেন, সে ফিরে যাবে হৃদয় একদম পূর্তি করে, দারুণ তার আনন্দ হবে। আর যদি দেখে আপনি বাড়িতে হাজার রকম রান্না করেছেন, দেখছেন ভক্তিতে আপনার কোনো বিশেষ ইয়ে নেই, ভালো করে জপ করছেন না, তাহলে সে বৈষ্ণব খুশি হয়ে যাবে না বাড়ি থেকে। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন, হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ,
কৃষ্ণ নাম, ভক্তিচন্দ্র ঠাকুর হাত জোর করে আমাদের সবাইকে বলছে যে কৃষ্ণ নাম হচ্ছে অমৃত, করিয়া পান, এই অমৃতকে তুমি পান করো, তাহলে আমার হৃদয়ে জুড়ে যাবে, আমার প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরকে আমরা এখন, এত বড় বৈষ্ণবকে আমরা সেবা করতে পারি কি দিয়ে? তিনিই বলে দিচ্ছেন কি দিয়ে তার প্রাণ জুড়ে। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠালেন যে যাও ঘরে ঘরে গিয়ে হাত জোর করে সবাইকে বলো, হম, শুনো শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ। সবার বাড়িতে গিয়ে, আর তাই করলো নিত্যানন্দ মহাপ্রভু, বাড়িতে গিয়ে হাত জোর করে সব বাড়িতে বাড়িতে বলছে, শুধু উম বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায়। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, আমি আমি চৈতন্য, আমার প্রভুর আজ্ঞায় তোমার মাগি এই ভিক্ষা, আমি তোমাদের কাছে শুধু একটা ভিক্ষে চাইছি, এইটা যেটা আমার চৈতন্য মহাপ্রভু পাঠিয়েছে। তার মানে যখন নিত্যানন্দ মহাপ্রভু আমাদের এখনো কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু প্রতিনিধিকে শিল প্রভুপাদ আমাদের গুরুবর্গ সেই একই নিত্যানন্দ প্রভু, শুধু বেশটা বদলে গেছে। এমন নয় ওই লীলাটা যখন নবদ্বীপে সবার বাড়িতে বাড়িতে গিয়েছিল তারা ফরচুনেট, আমরাও ইকুয়ালি সৌভাগ্যবান। কেন? না, ওই নিত্যানন্দ প্রভু প্রতিনিধি রূপে বেশ বদল করে এসছে। এটা নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুই আন্দোলন। শিল প্রভুপাদ বারবার বলছে আমরা হচ্ছি সেই আন্দোলনে তাদের যে ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য। তো আমাদের গুরুদেব আসছে, এবার যদি ধরুন আমরা বসে আছি বাড়িতে, নিত্যানন্দ মহাপ্রভু এসছে বলতে হরিনাম করতে, আর দেখি দরজা খুলে দেখছে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে গৌর হে নিতাই, তোমরা কত খুশি হচ্ছে আমি নাম করছি, ওয়ান মন্ত্র এট এ টাইম। তখন চেতনাটা শুধু এই রকম চিন্তায় থাকবে যে আমি এই যে নামটা করছি, নিতাই কত খুশি হচ্ছে, গৌর আজ্ঞা দিয়েছে, নিতাই এসছে দরজায় দরজায়। তো কৃষ্ণ ভগবত গীতায় বলেছে, যে কি বলেছে, সতত কীর্তন তোমার। তাহলে যে ইনস্ট্রাকশন দিয়েছে সবসময় আমার নাম করো, সে যদি, সে তো হৃদয়ে বসে আছে, সে যখন দেখছে আমি বসে জপ করছি, আমরা একটা নাম করছি কিন্তু সাথে সাথে এত ঘটনা ঘটছে। শিল প্রভুপাদ বলছে যে মুহূর্তে নাম করছো রাধাকৃষ্ণ তোমার সামনে হাজির। তাহলে প্রভুপাদের কথা মিথ্যে হবে? হবে না। তা আমি যখন নাম করছি তার মানে কত আনন্দের বিষয়, ভক্তিবিনোদ ঠাকুর খুশি হচ্ছে, গৌরনিতাই খুশি হচ্ছে, রাধাকৃষ্ণের সামনে দাঁড়িয়ে শুনছে, এত বড় ঘটনাগুলো ঘটছে কিন্তু কখন ঘটবে এবার চিন্তা করুন, তাহলে আমি কতটা উৎসাহিত হব। সব যখন মনে মনে ভাববো তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কত স্যাটিসফ্যাকশন হবে। আর এই যদি বাড়িতে আপনার গৌরনিতাই আসে সাক্ষাৎ, আপনি যদি তাদের প্রসাদ সেবা করেন, আপনার মনে কত স্যাটিসফ্যাকশন হবে। ভক্তিবিনোদ ঠাকুর সাক্ষাৎ যদি আসে, এই ঘটনাগুলি ঘটছে কিন্তু আমরা বুঝতে পারছি না, যেহেতু আমাদের এই জড়জাগতিক জিনিস টানছে, মন এদিকে ভাগছে, টিফিন করা, কখন অফিস যাব, আর এইগুলি আমাদেরকে বেঁধে রেখেছে এখানে 84 লক্ষ জনিতে। তো সেকেন্ড আমরা শুনলাম, থার্ড আমরা ইয়েটা শুনবো, মন দিয়ে সবাই শুনবেন। আমি ওইটা বার করি, 1 মিনিট। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার কাছে জিনিসটা বোঝা অ্যাকচুয়ালি ঘটছেটা কি। হম তো এর পরের অংশ থেকে শুনে লিখে নেবেন, লিখে নিয়ে তারপরে অপরকে বলবেন। তাহলে বললে কি হবে, মাথার মধ্যে ঢুকে যাবে। হুম। আচ্ছা, আমি ভিডিওটা চালাচ্ছি, দেখা গেলে বলবেন, একটু পেছন থেকে চালাই। আর যারা বাংলায় বুঝতে পারবেন না আমি বাংলায় বলে দেবো, যদিও হিন্দিতেই ম্যাক্সিমাম, তো বোঝা যাবে, কিন্তু সকলকে নিবেদন একদম অ্যাটেন্টিভলি শুনবেন। আমরা খুব তাড়াহুড়ো যাব না, আস্তে আস্তে যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শোনা কৃষ্ণ যাচ্ছে? কৃষ্ণ। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখাশোনা দুই যাচ্ছে। হরে হরে। খাতা। আমি একটু জাস্ট বলে দিই, এই যে এতক্ষণ টানা হেজড়া করে যে কাল ঘাম ঘেমে যাচ্ছে হরিনাম করতে, ওই হরিনামটা হচ্ছে ওই রকম হরিনাম যে আরে কখন নাম শেষ করব, কখন বাচ্চার টিফিন বানাবো, মানে মানে পরিশ্রম হয়ে যাচ্ছে বিশাল, 16 মালা করতে সংসারে। হ্যাঁ, বিরাট কাজ বলে মনে হচ্ছে, এইরকম অবস্থায় ভক্তের। দেখুন বুকে দুটো স্টিকার লেখা আছে, একটা হচ্ছে জিভ আর একটা হচ্ছে মাইন্ড। এরা দুজনে কিন্তু এক ব্যক্তির মধ্যেই রয়েছে।
আপনার মন আর আপনি এই ভক্ত, যার নিচে জীব লেখা আছে, আর এটা হচ্ছে তার মন। দেখুন কি ঘটছে। खत्म खत्म। हम जब कोई चीज ठान लेते हैं तो पूरा करके ही छोड़। लेकिन कैसे लग बंधु रहा है? ये तो रोज जपा के वक्त कुछ ना कुछ जरूरत का काम याद आता ही रहेगा। आज मैसेज नहीं डाला, कल मेल नहीं डाला, कल इसको मिलना है, कल उसको मिलना है। रोज अगर जपा छोड़ के करते रहे तो रात है को जपा करेंगे, और रात को का कहे कि सेवा दो सेवा दो। अरे रात हो गया, भगवान सेवा कब देंगे? कुछ तो गड़बड़ है। प्रभु जी के पास जाएंगे। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, জব করছে ওই আমাদের মতো সংসারের ঝামেলা। হ্যাঁ, যে একে মেসেজ করো, ওখানে এটা ডালো, এই সেবা। তো করতে করতে এই ভক্ত বলছে, তার মনের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে, এই মনটা হচ্ছে তারই মন। তাহলে এইভাবে যদি জব চলে, রাত্রে যদি আমি জবে বসি আর রাত্রে বলি, হে রাধারানী, হে কৃষ্ণ, আমাকে সেবা দাও, তাহলে রাত্রে যদি সেবাটা করবো কখন? রাত্রে যদি আমি, তো এরকম রোজ রাত হয়ে যাচ্ছে, তখন এই ভক্তটা একটু সিরিয়াস আছে, ভাবছে কিছু তো গড়বড় আছে। চলো, আমি যাই কার কাছে? না, যে শিক্ষাগুরু। এবার যাবে শিক্ষাগুরুর কাছে, কি বলবে দেখুন, শুনবেন মন দিয়ে। प्रभु जी। ये फंदा लटकाया कौन? प्रभु जी ने। আচ্ছা, বলে যে এই জপের মালা আমাদের দিয়েছে কি? এটা ফান্দা মানে ফাঁসির ফাঁস। বলছে কে দিয়েছে? বলছে প্রভুজি দিয়েছে। চলো প্রভুজির কাছেই যাই। प्रभु जी प्रणाम। प्रणाम। हरे कृष्णा। प्रभु जी, एक प्रश्न है। बताओ। हम 16 माला किए तो, अच्छा। लेकिन जब 16 माला कर रहे थे, इतना महत्वपूर्ण काम हमको याद आ गया। अरे पूरा इस्कॉन के भविष्य का सवाल था। अगर हम नहीं उठते तो मान लो कि इतने सारे भक्तों का उद्धार नहीं होता, इसलिए माला छोड़ के करने चले गए। लेकिन वो काम के बाद कुछ और करने लगे, कुछ और करने लगे, फिर रोज रात को ही हमारा माला चालू हो रहा है। तो ऐसा कब तक चलेगा? कुछ मार्गदर्शन दीजिए। साधना। আচ্ছা, আচ্ছা, আমার কি অনুবাদ করার দরকার আছে? সবাই বুঝতে পারছেন? তাহলে আমি অনুবাদ করব না। যদি না, কেউ তো হিন্দি, তো আপনি অনুবাদ করলে ভালো, কারণ আচ্ছা ঠিক, ঠিক অনেকে আছে। হিন্দি বুঝতে পারে না। আচ্ছা, দেখুন, এবার ওই রকম সমস্যা হচ্ছে, রোজ নানান কাজের চাপে রাত্রির বেলা নাম করছে। তখন নিজে বুঝতে পেরেছে যে কিছু গড়বড় হচ্ছে, প্রভুজির কাছে এসছে, বলছে যে প্রভুজি দেখুন, আমি এই রোজই এত কাজের চাপ থাকে কিছু না কিছু, যে আমার রাত্রিরে রোজ নাম হচ্ছে, সকাল থেকে সময় পাচ্ছি না, দুপুরে পাচ্ছি না, সব কাজ ফাজ মিটিয়ে। তো এই রকম করে আর নাম করতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন একটা ভারী বোঝা। তো আপনি এখানে বলুন, আমাকে কিছু রাস্তা দেখান, আমি কিভাবে, এটা কি ঠিক, বা কোনো মার্গদর্শন দিন, কোনো রাস্তা দেখান আমাকে। এরকম করে, এরকম আমাদের করা উচিত কিন্তু। এইভাবে মন খুলে গিয়ে বৈষ্ণবের কাছে বলা উচিত, এটা একটা শিক্ষা। যদি এরকম কারোর নিজের জীবনে দেখুন কি ঘটছে, বসে থাকবেন না একা, পারবেন না আপনাকে, যতক্ষণ না একজন বৈষ্ণব। দেখুন এবারে এই আস্তে আস্তে ভক্তর কিভাবে পরিবর্তন হবে, কেননা প্রত্যেকবারে সে যাচ্ছে বিরাট বুদ্ধিমান একজন বৈষ্ণবের কাছে। प्रिया प्रभु, ये जो मन है ना, ये मन को मंत्र जब पसंद नहीं है। हाँ, मंत्र मतलब क्या है? मन त्रायते इति ही मंत्र। जो তো मन। এই বৈষ্ণব তখন শিক্ষা দিচ্ছে, প্রভু দেখুন, আপনার আমার মন আছে না, যে মাইন্ড, এ হরিনাম করতে চায় না। হুম, কেন করতে চায় না? বলছে শুনুন ভালো করে, আমাদের মন হরিনাম করতে চায় না। को तारण करता है, नियंत्रण करता है, वो मंत्र है। मन को थोड़ा भी पसंद नहीं है ये। बराबर है। इसीलिए जपा के समय ही तुम्हें एक एक बोलेगा कि ये सबसे बड़ा इंपॉर्टेंट है, ये सबसे ये इंपॉर्टेंट है, और आपका प्रायोरिटी को दूसरे जॉब में आपको फंसा देगा। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা শুনে নিন, পালে লিখেও নিন। ওই বৈষ্ণব বলল, দেখো মন্ত্র শব্দের অর্থটা কি? মন্ত্রের মধ্যে দুটো শব্দ আছে, মন্ত্র, যে মনকে তাড়ন করে বা যে মনকে কন্ট্রোল করতে পারে, সে মন্ত্র। তাহলে এবার বলুন, কেউ এই জগতে কারুর কন্ট্রোলে আসতে চায়? তো আপনার মনকে কন্ট্রোল করার মালিক হচ্ছে মন্ত্র। সেই জন্য মন চায় না যে তাকে কেউ কন্ট্রোল করুক, সে মন্ত্রকে অ্যালাউ করতে চায় না একদম।
সেই জন্য তোমার যে মন বলছে এইটা ইম্পর্টেন্ট, জব ছেড়ে উঠে যাচ্ছ কেন? মন তো, তোমার মন কখনো চাইবে না যে তুমি জব করে তোমার মনকে ওই মন্ত্রের কন্ট্রোলে নিয়ে এসো। হরিনাম হচ্ছে মনকে কন্ট্রোল করবে। সেই জন্য মন যেটা করছে কিছু খারাপ করেনি। হম এটা যদি না বোঝা যায় লিখে রাখবেন, পরে এটা নিয়ে আলোচনা করবো। আমাদের মন চায় না আমরা জব করি, সিম্পল। সে আলাদা ব্যক্তি, কিন্তু আমি আর আমার মন এক নয়। সে চায় না আমি জব করি। কেন চায় না কেউ বলুন? কেন চায় না আমার মন? কেন কেন সে উল্টো দিকে খালি যেই বসবো অন্য চিন্তা আমার মধ্যে আনে? কেউ বলুন। এইমাত্র যেটা বলা হলো ওটা বলুন। বলবো? হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী প্রভুপাদ কি জয়। মন চায় না আমরা জব করি, কারণ এখানে মন্ত্র কথার প্রথমে মানে বলা হলো যে মনোত্রায় ইতিহি মন্ত্র। আর মন্ত্র কথা, মন আমাদেরকে ধারণ করে এবং মন্ত্র আমাদের ধারণ করে আর মনকে নিয়ন্ত্রণ করে। তাই মন চায় না যে তাকে কেউ কন্ট্রোল করুক, তাই সেই ভগবানের দিব্য নাম জপ করতে দিতে চায় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি বল হরে কৃষ্ণ। তো যাই হোক, এবার কি বলছে শুনুন। रोज जपा में आता है। अरे जपा क्या है? जपा तुम्हारा भगवान कृष्ण के साथ पर्सनल इंटरव्यू है। सामने कृष्ण खड़े हैं, क्या उठ के जाओगे? सोचो। इसीलिए तुम्हें संकल्प लेना पड़ेगा कि तुम्हारा जपा जो है ये तुम्हारा दिन का सबसे बड़ा प्रायोरिटी सेवा है। सुबह जब उठोगे ब्रह्म मुहूर्त में पहले जपा करना है। आपका निर्धारित 16 माला जपा होने के बाद ही कोई सेवा पकड़ना है। भगवान के साथ सुबह आपका कनेक्शन हो गया, बाकी सब सेवा अच्छे से हो जाएगा। अगर वो नहीं हुआ, ना जपा ठीक से होगा ना सेवा ठीक से होगा, फिर चलते रहेगा ट्रेन वाला जपा रात को। समझे? संकल्प लेना है। बहुत बहुत धन्यवाद। हरे कृष्ण। খুব ইম্পর্টেন্ট 3 নম্বর চাবি হচ্ছে সংকল্প নেওয়া উচিত। দেখুন ইংরেজিতে লেখা আছে বি ডিটারমিন। আর বৈষ্ণব যেটা বললো তার সার কথা হচ্ছে এই, মন চায় না তুমি জব করো, কেননা মন তোমাকে এখন নিজে তোমাকে কন্ট্রোল করছে। কিন্তু কেউ, সবাই কন্ট্রোল করতে চায়, কেউ কন্ট্রোল হতে চায় না। কিন্তু মন্ত্র মনকে কন্ট্রোল করবে। সেই জন্য মন চায় তুমি মন্ত্র জপ না করো, কেননা তাহলে মনকে মন্ত্রের আন্ডারে কন্ট্রোলে আসতে হবে। তো এই জন্য চায় না। আর এই সমস্যা যেটা নিয়ে এসেছিল এই প্রভুজি, দুজন, প্রভুজি এবং তার মন, যে প্রত্যেক দিন যেই জপে বসবো আমার কোনো না কাজ, সব কাজকে মনে হয় ইম্পর্টেন্ট, ওটা করি বলে উঠে যাই জব থেকে ছেড়ে। তখন প্রভুজি বলল কখনো উঠে যাবে না, কেননা মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র মানে সরাসরি তোমার সাথে রাধা কৃষ্ণের ইন্টারভিউ, প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট। রাধা আর কৃষ্ণ রয়েছে একদিকে, তুমি বসে আছো, তোমরা দুজন তোমার জপের সময়, মানে এটা হচ্ছে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট উইথ রাধা কৃষ্ণ। তুমি বলো, ওই বৈষ্ণব বললেন যে তুমি বলো যদি রাধা কৃষ্ণ তোমার সামনে বসে থাকে, তোমার কাছে জগতে এমন কোনো ইম্পর্টেন্ট থাকবে যেটা যে তুমি ওদেরকে বসিয়ে রেখে তুমি চলে যাবে? তো সেই জন্যে তোমার এই জব ছেড়ে উঠে যাওয়া মানে হচ্ছে ওই রাধা কৃষ্ণকে বসিয়ে রেখে, তারা এসছে বসিয়ে রেখে তুমি চলে গেলে, এতটা ইম্পর্টেন্ট। তো এই বক্তব্য শুনে নমস্কার করছে দুজনে মিলে। আর কি শিক্ষাটা দিল, কি শিক্ষাটা, চাবিটা খুললো এখানে, কেউ বলুন। এই এই চাবিটার নাম কি বাংলায় বা ইংরেজিতে? সংকল্প। হ্যাঁ, সংকল্প, ডিটারমিন। আমি ভোরবেলা উঠবো, আমার যাই হোক আমি ব্রহ্ম মুহূর্তে উঠবো, আমাকে যতই মন বলুক আমি উঠবো না এখান থেকে, আমি 16 মালা জপ করবো তারপর উঠবো। এইরকম সংকল্প, এইটা হচ্ছে 3 নম্বর চাবি। संकल्प लेना है। संकल्प ले लो। मैं साधना प्रिया दास, सूर्य और चंद्र, दिन और रात, चारों दिशा, देवता, किन्नर, किम पुरुष, सबको साक्षी रखते हुए ये संकल्प लेता हूं कि 16 माला के पूर्व मैं नहीं उठूंगा। भीष्म 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 भीष्म।
আপনারা দেখলেন যে ওই ভক্ত খুব কত ইন্সপায়ার্ড হয়ে গেল। ওই বৈষ্ণবের কাছে যাওয়া খুব দরকার আমাদের, যারা সিনসিয়ার বৈষ্ণব। কথাটা শুনে খুব ইন্সপায়ার্ড হয়ে গেল, এসে বলছে এবার থেকে আমি আর কোনোদিন 16 মালা জপ না করে উঠবই না, তার আগে এরকম প্রতিজ্ঞা নিল। এই প্রতিজ্ঞার পর একটা শব্দ বলা হলো, সেটা কেউ মনে আছে? কেউ খেয়াল করেছেন? একটা ভেতর থেকে একটা আওয়াজ এলো। বিষ্ণু 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 হ্যাঁ, বিষ্ণু 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 আর কেউ বলবেন বিষ্ণু বিষ্ণু, সবাই বলছেন। আর কেউ বিষ্ণু বলবেন। না ভীষ্ম 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 হ্যাঁ, বললো কি? ভীষ্ম ভীষ্ম বললো কি? হ্যাঁ, কেন ভীষ্ম ভীষ্মের বললো? ভীষ্মের প্রতিজ্ঞার মতো প্রতিজ্ঞা করলো। ওই রকম ডিটারমিনেশন দেখুন। সব খেয়াল রাখতে হবে, কান ফান খাড়া রাখতে হবে। তার মানে ভীষ্মের মতো প্রতিজ্ঞা, এত ডিটারমিনেশন। যাই হোক, তারপরের অংশটা আমরা শুনি। अब उठा के दिखाओ। बैठो तो। আচ্ছা, আমার মনে হয় এটা আর একটু পিছিয়ে দিই। সবাই শুনতে পেরেছেন? দুটো কথা বলা হলো, কেউ খেয়াল করেছেন? আমার মনে হয় হিন্দিতে বলে অনেকে খেয়াল করেনি। যাই বুঝতে হোক, পারেনি, বুঝতে পারেনি। আরে যাই হোক, আমি আরেকটু চালাচ্ছি 1 সেকেন্ড আগে থেকে। अब उठा के दिखाओ। बैठो तो। এটা খুব জানা জরুরি। এবার এসে মনে রাখবেন, এইখানে দুটো চরিত্র যে অভিনয় করছে একটাই ব্যক্তি। এটা হচ্ছে, একটা হচ্ছে মাইন্ড, আর আছে সে নিজে। তো ওই বৈষ্ণবের থেকে ওই 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 ইনস্ট্রাকশনটা পেয়ে নিজে খুব উদ্বুদ্ধ হয়ে প্রতিজ্ঞা নিয়ে নিজের মনকে বলল যে এবার তুমি, আমি যখন জপে বসবো আমাকে উঠিয়ে দেখাও তোমার কত ক্ষমতা আছে। নিজের মনকে চ্যালেঞ্জ করছে, আর মন তখন কি বলল? ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি তোমাকে ওঠাতে পারি কিনা। এবার দেখুন কি হচ্ছে। এ ডিটারমিনেশন নিয়েছে, প্রতিজ্ঞা নিয়েছে, আমি উঠবো না 16 মালা জপ করে। মনকে এসে বলছে যে তুই তোমার, আর এবার আমি দেখছি, আমি প্রভুজির থেকে আমি শিখে এসেছি ডিটারমিন্ড হবো, সংকল্প নিয়ে, এবার তুমি আমাকে উঠিয়ে দেখো। অর্থাৎ 16 মালা না জপ করে তুমি, হে মন, তুমি আর আমাকে ওঠাতে পারবে না। মন তো তখন বলছে হেসে, ঠিক আছে তুমি বসো, দেখছি। এবার দেখো। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे मैसेज डालना है, मैसेज। राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कब तक करोगे? कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, आइडिया। हरे राम 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 हरे हरे, पूर्णिमा हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण আচ্ছা, এখানে একটু বলে দেওয়া দরকার নাটকটা বোঝার জন্য। দেখুন, বাঁদিকে একটা তৃতীয় চরিত্র এসছে, তার নাম বুকে লেখা আছে আইডিয়া। এই মনের মধ্যে একটা আইডিয়া এসছে, যখন মন চেষ্টা করছে একে হটাবার জন্য, কিন্তু বৈষ্ণবের থেকে পেয়েছে না, এখন খুব উৎসাহিত সঙ্গে করছে, উঠবেই না। কিন্তু মন আগের মতো প্রথমে বললো, মেসেজ ডালনা, হ্যাঁ, কাজ হলো না, উঠছে না একদম। তখন মন মন ছটফট করছে। দেখেছেন ওই যে ভক্তটা কেমন মনটা করছে, দাঁত চিবোচ্ছে, চাইছে না যে জব করো। তো তখন মনের পাশে একটা আইডিয়া বলে যে তৃতীয় ভক্ত যে অভিনয় করতে ঢুকলো, ও এসে বলছে, একটা আইডিয়া দিল, বলে এবার তুমি একে ওঠাতে পারছো না তো, একটা আইডিয়া আছে, তুমি ওকে বলো এই ভাদ্র পূর্ণিমা আসছে, বুক ডিস্ট্রিবিউশন করতে হবে, এবার গিয়ে বলো উঠবে। আস্তে আস্তে মন কেরম বাড়াচ্ছে দেখুন। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, प्रभु जी, हरे कृष्ण 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 हरे हरे, भद्र पूर्णिमा आ रहा है। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे,
हरे कृष्ण 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 अपने कृष्ण हरे हरे मंदिर को हरे राम 1000 राम भागवतम हरे सेट डिस्ट्रीब्यूट करने का हरे टारगेट दिया है कृष्ण कृष्ण है कि कृष्ण नहीं? कृष्ण हरे 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 राम और तुम দেখুন এবার বলছে যে মন বলছে এই ভক্তকে এত ডিটারমিন হয়ে করছিল, বলছে আরে ভাদ্র পূর্ণিমা আসছে, তোমার খেয়াল আছে যে আমাদের মন্দিরকে বলেছে 1000 ভাগবতম সেট ডিস্ট্রিবিউট করতে হবে। এবার আস্তে আস্তে দেখুন ভক্তরা কিরকম দুর্বল হচ্ছে। এতক্ষণ ইয়ে করছিল এবং হেসে হেসে ওর সাথে সায় দিচ্ছে। আমাদের সাথে সবার সাথে এরকম ঘটছে কিন্তু, প্রভুজি মাতাজি। राम बुक राम हरे डिस्ट्रीब्यूशन डिपार्टमेंट के इंचार्ज भी हो हरे कृष्ण 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 हरे पिछले एक हरे महीने राम से राम पूरा राम मैनेजमेंट हरे अपना माथा पची करके सोच रहा है कि हरे 1000 भागवतम सेट कैसे बांटे राम कैसे बांटे। राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे मेरे हरे पास राम एक हरे ऐसा राम हरे उत्तम राम आइडिया राम है हरे कृष्ण कृष्ण जिसे कृष्ण करोगे कृष्ण हरे 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 राम तुम्हारी जय जयकार होगी, हरे राम 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 तुम्हारा पूरा मंदिर में नाम हो जाएगा, कृष्ण कृष्ण पूरे कृष्ण इस्कॉन चौपाटी में तुम विश्व प्रसिद्ध हो जाओगे। राम राम हरे 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 कृष्ण सुनो कृष्ण हरे हरे सुनो राम राम हरे हरे सुनो দেখুন মন এবার আস্তে আস্তে ওকে ফাঁসিয়ে দিয়েছে। দেখুন এতক্ষণ ডিটারমিন ছিল, এবার বললো ভাদ্র পূর্ণিমা আসছে, আমাদের মন্দিরকে 1000 ভাগবতম সেট করতে হবে, তোমাকে এর ইনচার্জ বানিয়েছে, তোমাকে আমি একটা রাস্তা বলে দিচ্ছি, যদি তুমি ভালো করে করতে পারো গোটা মন্দিরে তোমার নাম হবে, তোমার জয় জয়কার হবে। হুম, একটা আইডিয়া তোমাকে বলছি শোনো। আইডিয়া দিচ্ছে আর এ বলছে আরো বলো আরো বলো। এবার আস্তে আস্তে ফেসে গেছে একদম, মন কবজা করে ফেলেছে। कृष्ण 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 हरे हरे तो हरे राम राम हरे हरे वो पता है वो हरे डॉक्टर अतुल मिश्रा कृष्ण कृष्ण हरे 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 राम पिछले बार आया था, हरे 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 तुम्हारे कृष्ण पैरों पर गिड़गिड़ा कर बोल रहा था, हरे राम प्रभु जी राम राम प्रभु जी मुझे सेवा का मौका दो, कृष्ण हरे मैं सनातन धर्म का प्रचार करने के लिए आपका कोई भी मदद कर सकता हूँ। कृष्ण कृष्ण তা মন বলছে মনে আছে প্রভুজি, গতবার মন্দিরে সেই ডক্টর অতুল মিশ্র এসেছিল, তো ও আপনার পায়ে ধরে বলেছিল যে সেই ডাক্তার যে প্রভু আমাকে আপনাদের মন্দিরে সেবা করার যে কোনো সুযোগ এলে দেবেন। আপনার মনে আছে? এবার আসলে তো নামের মালা থেকে পুরো পুরো কথাটা সব মন যা বলছে সেটা শুনছে, আর নামের প্রতি মন নেই। कहा था ना हरे 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 राम हरे हरे उसका सेवा का भाव कृष्ण कृष्ण हरे हरे और तुम्हारा ये टारगेट राम हरे हरे दोनों साथ में आया कृष्ण हरे तो क्या हो जाएगा, राम हरे हरे तुम्हारा नाम हो जाएगा, कृष्ण तुम विश्व प्रसिद्ध हो जाओगे। राम हरे हरे कितना अच्छा आइडिया दिया তো বললে ওই ডাক্তারের সেবা ভাব আর তোমার 1000 বইয়ের টার্গেট দুটো যদি মিলে যায় তাহলে তোমার কত জয় জয়কার হয়ে যাবে। ওই ডাক্তার 1000 ভগবতম সেট স্পন্সর করবে, মন্দিরে তোমার নাম হয়ে যাবে, বাস। মালা দেখুন হাত থেকে গলায় ঝুলে গেছে অলরেডি, মনের কাছে সারেন্ডার হয়ে গেছে। তো मैं तो आपका मित्र हूँ, हितैषी हूँ। আর মন বলছে আমি তো আপনার সব থেকে বড় বন্ধু, আমি আপনার হিতৈষী বলে জড়িয়ে ধরল। আচ্ছা এই যে আইডিয়াটা দিল, এবার একটা প্রশ্ন যে কেউ বলতে পারে আনমিউট করে। মন বলল আমি হচ্ছি আপনার হিতৈষী, আমি আমার বন্ধু, কেন এত সুন্দর আইডিয়া দিলাম, আর ভক্ত ওকে গলায় জড়িয়ে ধরলো। প্রশ্নটা হচ্ছে এই মন কি এখানে হিতৈষী? কারণ আইডিয়া তো ভালো দিল, ডাক্তারের কথা মনে করিয়ে দিল। আপনাকে কিন্তু কারণ দেখিয়ে বলতে হবে হ্যাঁ হিতৈষী এই কারণে, আর যদি হিতৈষী না হয় তাহলে কেন হিতৈষী। কিন্তু সেবার কাজ মনে রাখবেন, এখানে কিন্তু অন্য কেউ কাজের কথা বলেনি, ভাগবতম ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে। মাথা ঠান্ডা করে বলবেন। আর যারা বলতে পারবেন, আমি সকলের, এখানে তো প্রোগ্রামে অনেকে আছেন, কিন্তু তারা কমসে কম একটা মেসেজ কোনো জায়গায় অডিও ঢেলে দেবেন। আপনার কি মনে হয় এই ব্যাপারে? হ্যাঁ হরে সকলে কৃষ্ণ। বলবেন। আচ্ছা বল। হ্যাঁ এখানে যশ প্রতিষ্ঠা পরের বিষ্ঠা, সেই প্রতিষ্ঠার লোভেতে এই সেবাটা সেবা ঠিক নয়। এটা এর পেছনে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তার যশ প্রতিষ্ঠা। সেক্ষেত্রে এখানে মন শত্রুর কাজ করছে। আচ্ছা এটা একটা উত্তর। আর অন্য কেউ বলুন, সবাই বলুন, যারা বলেননি তারা বলুন। হরে কৃষ্ণ আচ্ছা, হরি বল। আমি যারা নতুন যে বলেনি সে বলুক কেউ। हरे আমি চাই হ্যাঁ হরি বল।
হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল, বলবো একটু। হ্যাঁ, এক লাইনে বলো। হুম। হ্যাঁ, যেটা এখানে উনি বললেন যে যশ প্রতিষ্ঠা করার জন্য উনি নামের মালাটা ছেড়ে দিয়ে গলায় দিয়ে দিলেন। কিন্তু যশ যশ প্রতিষ্ঠাটা করাটা আমাদের যতটা ভক্তিতে উন্নতি হবে, তার থেকে নামের মালাটা যত আমরা উন্নতি করতে পারবো, ভগবত ধামে ফিরে যেতে পারবো, সেটাই করা উচিত। হরে কৃষ্ণ হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা এখানে মোটামুটি বিরতি রাখবো যতটুকু, কারণ আমরা অল্প অল্পই শুনবো। আর আমি সকলকে অনুরোধ করবো, আমরা যেগুলো শুনলাম এগুলো তখনই সার্থকতা যখন এগুলো আমরা জীবনে উঠাতে পারবো। তার প্রথম শর্ত হচ্ছে, লিখে নিয়েছেন আশা করি, সেটা সকলকে বলবেন। আর যদি কোনো জায়গায় কোনো কিছু বোঝা না যায় কেউ, তাহলে বুঝলেন আমরা এর পরের দিন এইখান থেকে শুরু করব। তো আজকের চাবিকাঠি হচ্ছে সংকল্প বা ডিটারমিনেশন। হরে কৃষ্ণ। কারো কোনো পয়েন্ট আছে? আজ মাতাজি প্রভুজি, কারো যদি কোনো জায়গাটা ঠিক বুঝতে না পারা যায়, কেন বোঝাটা খুব জরুরি, বলতে পারে। আমার মনে হয় বোঝা যাবে, কারণ খুব সরল ব্যাপার। আমাদের সবার সামনে কিন্তু এগুলো ঘটছে, হ্যাঁ। মাথা ঠান্ডা করে, সবার প্রতি মুহূর্তে ঘটছে আমাদের সামনে, ইচ মোমেন্ট। জব করলেই মন চলে আসবে। আমার মনে আছে সুরেশ্বর মাধব প্রভু একবার কথা বলেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমার তো মনে আছে। প্রভুজি বলেছিলেন যে সকালে জপের সময় যত আমরা সংকল্প নিই, অমুক করব, তমুক করব, একটা কাজও হয় না। শুধু মন ওইগুলো জানে। এর দুর্বল পয়েন্ট হচ্ছে আহ, ভক্তির ব্যাপারে কিছু সংকল্প করানো। ঠিক আছে তাহলে, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়ঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল গুরুদেব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে তাহলে, মাতাজি আপনাদের যদি পরবর্তী কিছু থাকে, আর যদি কারোর প্রশ্ন থাকে, সে পরেও হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে পুরো কটা হলো? দুইটা? আজকে একটা প্রভু, খুব ইম্পর্টেন্ট, ডিটারমিনেশন। আমার খুব 3 নম্বর। আমার খুব আনন্দ লাগছে। এগুলো হ্যাঁ, প্র্যাকটিক্যাল। আমারও খুব অত্যন্ত সুন্দর। এর পরের গুলো দেখবেন প্রভু, প্রত্যেকটা হচ্ছে একদম পুরো, মানে পুরো নিচোড়। আর এইগুলো, তার মানে ভক্তরা, আমি খালি ভাবি প্রভু কত দয়ালু দেখুন। যখন এমনি বলে হচ্ছে না, অভিনয় করে, নাটক করে, কত প্রয়াস দেখুন, এটাই আমি খালি ভাবি। এরপরেও এতাদৃশী তব কৃপা ভগবান, দুর্দৈবং বিদিশাম ইহ জানি নানুরাগ। তবুও হরিনামের প্রতি আমাদের, এসব মহাপ্রভুর যোজনা প্রভু, গৌরনিতাইয়েরই যোজনা। রশ্মি কি বলতে কথা চাচ্ছ? তুমি বাইরে এসে বলো, কথা বুঝে যাচ্ছে। বলো বলো, রশ্মি বলো। হরে কৃষ্ণ। আমার আওয়াজ শোনা যাচ্ছে না। বাংলাদেশে এখনো অনেক জায়গায় প্রভু নেটওয়ার্ক ঠিক হয়নি তো, হ্যাঁ 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 হ্যাঁ, তাই হোক। তো আসতে পারিনি। আমাকে মেসেজ লিখছে, আচ্ছা। আরো 2-3 দিনে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর নইলে প্রভু রশ্মিকে যদি বলেন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যদি গ্রুপে যে কোনো ভাবে করতে পারে, তাহলে ওর প্রশ্নটা যে কেউ বলে দিতে পারে, যদি সম্ভব হয়। অনেক সময় মেসেজ চলে যায়, হয়তো ফোনে কথা হয়। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। প্রভু যে আপনি যদি এটার উপর একটা দুটো পয়েন্ট কিছু বলেন, বলে দিতে পারেন ভক্তদের জন্য। আমি এটাই বলবো, তো আমরা যেটা দেখছি, আহ, এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, কোনো ভুল নেই। ওদেরকে বলবো যে এটাই, যে আমি আমার ক্ষেত্র, আমার জবের ক্ষেত্র, প্রথম 7, 8, 9, 10 মালা খুব ভালো হয়। তারপরও আমি এটাকে কিভাবে কন্ট্রোল করি, ওই সময় আমি চিন্তা করি যে আমার থেকে যা আছে খুব, মানে এটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়া। মনকে বলি যে, "এ গুরুদেব, প্রভুপাদ,
এখন সব কিছু প্ল্যানিং ঠিক হবে, আগে আমি ভালোভাবে শুনে শুনে জবটা করবো। অনেক সময় কি হয়, করি, জব করছি, ওইটাতে হঠাৎ করে চলে গেল, না, এখন আমাকে শুনতে হবে। আমি সকলকে বলবো যে এটা মনের কাজ, আসবে ভালো প্ল্যানিং, ভগবানের সেবা, সবকিছু মনকে আপনার থেকে নিজের থেকে সামলানো। আমি সবকিছু করব, আমি আগে আমার জবটা শুনে শুনে ভালোভাবে করে নিই, এরপরে সবকিছু করবো, ঠিক আছে? আর জবটা যখন করি তখন চেষ্টা করবো যে আমার গুরু মহারাজ আমার সামনে বসা, প্রভুপাদ আমার সামনে বসা, ওনারা শুনছেন। হুম, আমি কি এমন কিছু বেয়াদবি, এমন কিছু করব না যেটার মাধ্যমে আমার গুরুদেব প্রভুপাদ অসন্তুষ্ট হবে। প্রভুর নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, খুব সুন্দর। প্রভু বলছিল যখন আমরা জব করি, প্রথমত গুরুদেব প্রভুপাদ বৈষ্ণবদের কাছে আকুল প্রার্থনা এবং সর্বস্বামীর কাছে আকুল প্রার্থনা। আর প্রথমে চিন্তা করতে হবে যে আমি আমার গুরু মহারাজের, গুরু মহারাজ আমার জবটা শুনছে, প্রভুপাদ আমার জবটা শুনছে। এই সবসময় হ্যাঁ ভিতরে রাখতে হবে জব করার সময়। এখন যদি আপনার সামনে আপনার গুরুদেব থাকে, আপনি কি কি ধরনের আচরণ করবেন, কিভাবে জব করবেন, কি ধরনের আপনার চিন্তাধারা। সেজন্য আমি সকলকে বলবো যে এটা যখন জব করছি খেয়াল রাখতে হবে। আর এরকম হয় যে প্রভু যে নাটক দেখা যায়, প্রভুকে বলবো যে মানে আমি বলবো প্রভু এই ভিডিওটা আমাকে একটু পাঠিয়ে আনতে, লিঙ্কটা আমি মন্দিরেও আমাদের ভক্তদের উপকার হবে। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই সবগুলো প্ল্যানিং আসবে সবার, সবার জবে আসে আমি জানি। কেউ যারা মানে নিজের উপকার চায় তারা এসে বলে, যেমন প্রভু বলছে পৃথিবীতে যারা বুদ্ধিমান ব্যক্তি, কারা বুদ্ধিমান ব্যক্তি, এখান থেকে অনেকগুলো শিকার, প্রতিটা লাইনে লাইনে শিক্ষা আছে কিন্তু। যে কোনো সমস্যা সে তার হ্যাঁ কাউন্সিলরকে এসে বলবে যে প্রভু এটা কিভাবে কিভাবে কিভাবে, এখানে একটা প্রথম শিক্ষা। সেকেন্ড শিক্ষা হচ্ছে ওনাকে ওষুধ দিয়েছে, কিন্তু প্রথমে ঠিক করছিল কতক্ষণ, তারপরে এই যে আবার মনে কি করবে। আমাদের থেকে বুঝতে হবে এই সব কিছু আসবে, মনকে নিজের থেকে ঠান্ডা ভাবে তাকে সান্ত্বনা দিতে হবে যে আমি সব করব, আগামী শুনে শুনে জবটা করে নি। প্ল্যানিং যা কিছু আসবে সব কিছু এগুলো সান্ত্বনা দিয়ে বসে প্রতিটা অক্ষর শুনছি নাকি, শোনার প্রতি ধ্যানটা দিতে হবে। আর ধ্যান রাখতে হবে গুরুদেব প্রভুপাদ সামনে বসে আমরা শুনছি, ভালোভাবে করতে হবে। তাহলে প্রভু, আমি যতটুকু আমার ক্ষেত্রে আসে এগুলো, কারণ না না, সব আপনি যেটা বলেছেন একেবারে সঠিক। এই সংগ্রামটা প্রতি মুহূর্তে, যে মুহূর্তে জব করব এই নাটক চলবে, এই নাটক চালু সবার সাথে, গৃহস্থ হোক, এখানে উদাহরণটা ব্রহ্মচারী হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু গৃহস্থদের অন্যরকম চিন্তা আসবে। আর তার আরেকটা ব্যক্তিত্ব। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এখানে যেটা বলছে যেমন বুক ডিস্ট্রিবিউশন, আপনি যদি ভালো জব করেন না, কৃষ্ণের কৃপায় আপনার যে চিন্তাগুলো এক সাইডে রেখে দিচ্ছেন না, আপনার ভালো জব করলেন, ভালো সবকিছু করলেন, কৃষ্ণের কৃপায় আপনি শুধু শুনে শুনে জব করে ভালোভাবে জব করে দেখবেন যে তার থেকে যে চিন্তাগুলো আসছে এগুলো সব সাকসেস। হ্যাঁ, তো না, একদম। এটা না যে আপনি বলতে পারেন যে প্রভু ওই সময় তো একটা ভালো চিন্তা আসছিল। যেমন আমাদের অনেক সময় আমি দেখি আমাদের প্রেসিডেন্ট প্রভু, উনি কি করে আসলে মাত্র একটা প্যাডের কলম আছে যদি বা এসে যায়, উনি কি করে লিখে রেখে দেয়, ঠিক আছে, তারপরে প্যাডটাকে আবার দূরে রেখে দিবে, আর যাতে কোনো টেনশন আসে না। অনেক সময় শুরুতে চলে আসে, অনেক সময় উনি কি করবে কাগজে কলম, এটা প্যাড একটা আছে ছোট, এতে লিখে রেখে দেবে, ঠিক আছে, কিন্তু দূরে করে রেখে দেবে যাতে আর ডিস্টার্ব না করে। তারপরে কোনো প্ল্যানিং, তারপরে জবটা শেষ করে আমার দৃষ্টিকোণে এটা আমাদের একটা ভালো লাগছিল। আমি একটা লেকচার শুনছিলাম, একজন বক্তার রুমে যাচ্ছিলাম, এই পয়েন্ট আমার থেকে খুব হৃদয়ে টাচ লেগে গেছে যে 20-30 বছর ধরে জবই করে যাচ্ছে, কিন্তু জব করে যাচ্ছে কিন্তু সে কোনো টেস্ট পাচ্ছে না জবে। তো শেষের দিকে গিয়ে তার থেকে সেটা বোর হয়ে যায়। জিনিসটা খুব ভালো লাগছে, মানে 20-25 ধরে জব করে যাচ্ছে, মানে ভক্তের সঙ্গে করার আছে, করছে হরে কৃষ্ণ সবকিছু দেখছে, হরে কৃষ্ণ আবার চিন্তাও করছে, সব করছে। বলছে এটা বেশি দিন না, 10 বছর 15 বছর করবে, কিন্তু যখন মৃত্যুর পর্যায়ে শেষ পর্যায়ে আসবে তখন না করতে পারবে, এদিকে না করতে পারবে, কারণ ওর যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন ওর ওর একটাই সম্বল, সেটা হচ্ছে হরিনাম।
আপনি দেখেন, সবার ক্ষেত্রে, সবার জীবনের ক্ষেত্রে বিছানাতে একটাই করতে হবে। আর এটা যদি তার এখন থেকে যদি সে কিনা দেয়, সরকারে শুনছি নাকি, হৃদয় থেকে করছি নাকি, অনুশোচনা করছি না, অনেকগুলো পয়েন্ট। কিন্তু তার থেকে বেশি, ভিডিও থেকে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এই যে মাইন্ডে নাম যশ প্রতিষ্ঠা, হ্যাঁ, তো এইগুলো থেকে, এগুলোকে শ্রদ্ধা দিব, শ্রদ্ধা সহকারে। হ্যাঁ, না ভগবানের সেবার জন্য কোনো কিছু, এটাকে মনকে সান্ত্বনা পাবে ভালোবাসা দিয়ে, যে এগুলো ভাই আমি সব করব, তোমার ইচ্ছে সব পূরণ করব, আগে আমি আমার হৃদয় প্রপাত, আমি আমার হৃদয় দিয়ে হরিনামটা ভালোভাবে শুনি। আমার ক্ষেত্রে হয়, আমি প্র্যাকটিক্যাল, আমি নিজে বলছি আমার ক্ষেত্রে হয়। সেজন্য আমি কি করি, যখন শোনার চেষ্টাটা বেশি করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুনি। এবং প্রভুপাদ তো আমার সামনে আছে, ওদের দিকে খেয়াল রাখে। আর চোখটা খোলা রাখতে হবে জপের সময়, চোখটা খোলা রেখে, হ্যাঁ, যদি হরিনাম লিখে থাকে, হরিনাম আমাদের লিখে থাকে না অনেক সময়, ওইটা ওইটা দেখে 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 জপ, ঠিক আছে। তুলসী মহারানী হরিনাম লিখে দেখে দেখে জপ, ঠিক আছে। অনেকে আমি দেখি, এটা ঠিক আছে, অনেক উচ্চস্তরের ভক্ত, সবাইকে তো আর এক মাপে মাপা যাবে না। অনেকে আছে অনেক উচ্চস্তরের ভক্ত, ওনারা চোখ বন্ধ করে জপ। কিন্তু আমি দেখছি, চোখ বন্ধ করে জপ করলে 8 মালা 9 মালা 10 মালা করার পরে অনেক ভক্ত দেখছি, মানে অটোমেটিকলি এসে বুঝতেও পারে না কোন সময় যে 2 মিনিট মানে জীবনে চলে আসতে বুঝতেই পারে না। তো প্রথম এটাই বলবো যে এটা যদি করা যায়, চর্চা করে। কিন্তু আমি বলবো এই জব ক্লাসটা সবার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। যত বেশি দেখবেন, যত বেশি লিখবেন, যত বেশি চিন্তা করবেন, ঠিক আছে, আপনার 100% হচ্ছে না, 2% হলে হবে না। ওই যে ভিডিওটা দেখেছিল প্রভু, আপনার একটু ভালো করে, যত যে জিনিস নিয়ে যত বেশি চর্চা করবো, ওই জিনিসটা একটু 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 একদিনে তো পুরোটা পরিপূর্ণ হবে না, একটু একটু হবে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, হরে বৈদ্য বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর অনু আপনাদেরকে বলবো যে, যেমন এই যে ক্লাসগুলো আমি অনেক সময় সেবার জন্য থাকতে পারি না, ওই সুনির্মলা মাতাজি থাকে, এই ক্লাসগুলো একটু রেকর্ডিং করলে ভালো। আর অনেক ভক্ত তো মনে করেন, আমি বললাম বাংলাদেশে এই যে নেটের, আর আমাদের এই কৃষ্ণ প্রোগ্রাম, যে ইউটিউব চ্যানেল, এটা আপনারা সবাই শেয়ার করবেন, কারণ এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনারা অন্যদেরকে শেয়ার করবেন, বলবেন যে শোনার জন্য, ঠিক আছে। প্রভু, প্রভু, আগে আগে আমি তো রেগুলার করতাম, হুম, আপনাকে পাঠাতামও, দেখেছেন তো আমি হ্যাঁ পাঠাচ্ছি হ্যাঁ আপনাকে। হ্যাঁ। তো কিন্তু এখন আমি করি না কেন, এই রেকর্ডিং এর ব্যাপারে, রেকর্ডিং হবে এইটা ভেবেই অনেকে ক্লাসে আসবে না, বুঝেছেন? তা আমি চাই যে সবাই ক্লাসে থাকুক, ঠিক আছে, রেকর্ডিং করলে সবাই রেকর্ডিং শুনবে। যেটা আপনি আগে বলতেন না আমাকে, যে ঠিক হুম, আছে রেকর্ডিংটা রাখো পার্সোনালি, কেউ যদি চায় তাকে দাও, কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দিলে হয় কি, অনেকে ক্লাসে আসে না, ওটা বুঝতে দেওয়া পারছেন? দরকার, পার্সোনাল ভাবে দিবে, তোমরা তোমাদের যে খুঁজে ক্ষুধার্ত, যে ক্ষুধার্ত ব্যক্তিকে দিলে ভালো, ঠিক আছে। আর যদিও বা হ্যাঁ, কেউ, ওই জন্য। তোমরা দিবে, তোমরা ওকে বলবো এখান থেকে কিছু পয়েন্ট আপনি লিখে দেন। আমি বলবো তোমরা যাদেরকে যে দেখাশোনা করো, বলবো যে সুরেশ মাধবপুর বলছে যে এখান এখান থেকে কিছু পয়েন্ট লিখে দিতে। আমি কালকেও কথা বলছি, কালকে যে সুভদ্রা আছে, ও, ওর হাজবেন্ড আসছে, আমাকে এসে বলতেছে, ও আমার দীক্ষাটার বিষয়ে, আমাদের তোমার দীক্ষা, তোমার তো আরো 30 বছর লাগবে দীক্ষা, নাই জব ক্লাসে, নাই সাধারণ রিপোর্ট, নাই গ্রন্থ অধ্যয়ন, তুমি কোন মুখে এটা বলছো? ওনার পুকুর সামনে বলছে। আমি 50 বছর পরেও এসে যদি আমাকে বলে যে দীক্ষার বিষয়ে, আমি কিছু কথা বলবো না। আমার হচ্ছে শিডিউল, আমি যেটা চাই সেটা যাতে পাই, বলে দিছি নাকি। হ্যাঁ, যে আমি, আমার কথা হচ্ছে যারা ক্লাসে থাকবে, আর একটা হচ্ছে ওই যে একটু তুললি, আমি জানি এখন তো সবার অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব আছে না, 4-5 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে তুলিকে বলবে যে ওই যে এখন থেকে প্রতি মাসে যে রিপোর্ট ওরা বের করে, প্রতিদিনের সাধারণ report, ওটা যাতে একটু আমাকে দেয়। আমার অনেক সময় মনে থাকে না, ফোন দিয়ে দিয়ে, তো একটু ওদেরকে বলতে হবে যে প্রভু এত সময় বের করে সকালবেলা পুরো একটা জব থাকে, জিনিসগুলো গুরুত্ব দিতে হবে তার। তো এই একটা কাজ করতে, এই হিসাবেটা আমাদের একটু কি করতে হবে, যারা যারা, ঠিক আছে, অনেক অ্যাক্সিডেন্টের কারণে আসতে পারিনি, ওকে দেওয়া হবে এই নোটটা, যাতে দেয় 2 লাইন 3 লাইন লিখে যাতে দেয়। এই না ভিডিওটা দিলাম, উনিও মানে কি, শুনলে শুনলো না শুনলে নাই,
আমরা কিছু ভক্ত যদি খুব সিরিয়াস হয়, ওই ভক্তগুলো সিরিয়াস হয়ে উঠবে, আর আমরা যদি সিরিয়াস না হয়, ওরাও সিরিয়াস হয়। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যাদেরকে যাদেরকে একটু দেখো, হ্যাঁ, নিজেরাও সিরিয়াস হো, ওদেরকে একটু কি করো, সিরিয়াস ভাবে বলো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভগবান করবেন। প্রভু হ্যাঁ, ধন্যবাদ। আমরা খুব আনন্দ পাচ্ছি প্রভু। আমার বেশি আনন্দ হচ্ছে প্রভু আপনাদের সেবা করে। সত্যি বলছি, আমি আসলে আমাদের সকলের ভক্তের একজন ভক্তের প্রতি সে বলা কথা কথা দুটোই তো ভগবান করাচ্ছে, শ্রবণও ভগবান করাচ্ছে। তো ভগবানকে আনা সেন্টারে, বাস কেউ বক্তা নয়, কেউ শ্রোতা নয়, সব ভগবানের শক্তি। তো আপনার আশীর্বাদ রাখবেন প্রভু। ঠিক আছে প্রভু, ধন্যবাদ, প্রণাম। তাহলে হরে আমরা আসি। জয় গুরু, জয় শ্রী নিত্যানন্দ। কৃষ্ণ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় রাধে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের বলতে হবে, ঠিক আছে? আজকে যা যা নোট করেছো ও আসে, কিন্তু তোমরা বলতে পারো না, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আর আমাদের একটা, এটা হচ্ছে বৈষ্ণব সদাচার, ভিডিও অফ রাখা না, ভিডিও অন রাখা। আপনার ঘর বাসায় টিচার আসছে, আপনি দরজাটা বন্ধ করে ক্লাস করলেন, এটা ভালো লাগবে? আপনার বাসায় টিচার আসছে, আপনি দরজাটা বন্ধ করে ক্লাস করলেন, আর ভালো লাগবে? আরে, এটা সামান্য কমন সেন্স থাকা উচিত যে টিচার আমাদেরকে ক্লাস দিচ্ছে আর আমরা দরজাটা বন্ধ করে কি ক্লাস শুনতেছি। আমি বলবো সবাইকে, যদি অনেকে নেটওয়ার্কে ডিস্টার্ব করে, ঠিক আছে, কিন্তু যাদের ডিস্টার্ব না করে আর কি একটু চেষ্টা করবে। কারণ এটা হচ্ছে একটা সদাচার, বৈষ্ণব দর্শন দিচ্ছে, আর আমি বন্ধ, মুখটা আমার মুখের মধ্যে আমি কি পর্দা দিয়ে রাখলাম মুসলিমদের মতো, এটা তো ঠিক না। চেষ্টা করবে, কারণ আমি যদি ভিডিও অন থাকে, দুইটা জিনিস হয়। বৈষ্ণব যখন সরাসরি বলে, সেটার মধ্যে একটা কৃপা আছে। দর্শন করছি, সেটার মধ্যে দুই নম্বর নম্বর কিন্তু হচ্ছে উনি দেখছে আমি কতটুকু সিরিয়াস, কতটুকু গ্রহণ করছি সিরিয়াস ভাবে। এই তো না, এখানে তো সব আমাদের ভক্ত, এটা অভক্ত তো কেউ নেই। সমস্যা কি? আমি যে বুঝে বুঝতাম আজে বাজে কোনো কেউ ঢুকছে বা কেউ করছে, তাহলে একটা কথা। আর প্রভু হচ্ছে সিনিয়র, প্রভু আমাদের পিতার মতো। ঠিক আছে, আমি যতটুকু দৃষ্টিকোণে, এটা তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? যাতে কোনো সমস্যা নেই, ভিডিও অফ রাখলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা কি? ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আস্তে আস্তে সবকিছু, আর তোমরা যাদেরকে দেখতে, তাদেরকে একটু ভালোভাবে যত্ন নাও, মানে নিজের বক্তৃতাও ভালো হবে, ওদের বক্তৃতাও তোমার মাধ্যমে গুরুদেবের। কারণ গুরু মহারাজ তো তোমরা দেখছো প্রতি মুহূর্তে কত কষ্ট করছে, ঠিক আছে? তোমরা যাদেরকে যাদেরকে দেখতে, ওদেরকে বলো আজকে ক্লাসটা একটু শোনার জন্য। আমি এটি দিব পার্সোনাল ভাবে, ওদেরকে দিবে, শুনে বলবো যে দুই তিনটে নোট করার জন্য, পরে তোমাকে দেওয়ার জন্য, ঠিক আছে? জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, মহারাজ কি জয়, নিতাই গৌর।